नमस्कार सुप्रिय दर्शक आबारो चले आसलाम आबहावा दफ्तरेर काछ थेके पावा एई मुहूर्ते सबथेके गुरुत्वपूर्ण खबर निये। निम्नचापेर जेरे आजও दक्षिणबंगेर जिलागुलिते विक्षिप्त बृष्टिर सम्भावना रयेछे एबं आज रात थेके बृष्टिर परिमाण किछुटा कमबे। आगामी कयेकदिन मत्स्यजीबीदेर समुद्रे जेते निषेध करा हयेछे। निम्नचापेर फले समुद्रे उत्ताल थाकबे एबं दक्षिणबंगेर जिलागुलिते बृष्टिर पाशापाशि घंटाय 30 থেকে 35 किलोमीटर गतिवेगे दमका झोड़ो बातास बोयाते पारे। तो सुप्रिय दर्शक এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই রকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্য। তো দর্শক আসুন দেখে নেব আগামী দুদিন কেমন থাকবে বাংলার আকাশ, কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওতে একটা লাইক করে দেবেন, আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম রাডার ম্যাপে। আজ বুধবার জুলাই মাসের 9 তারিখ সকাল 6টার দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করছি। এদিকে খড়গপুর থেকে শুরু করে পাশাপাশি হলদিয়া, কোলাঘাট, আরামবাগ এবং চাকুলিয়া এই জায়গাগুলিতে সকাল 6টা নাগাদ হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এবং যদি একটু উপরের দিকে দেখা যায় তো উপর দিকে এদিকে শান্তিপুর থেকে শুরু করে বর্ধমান, বাঁকুড়া, পাশাপাশি কাটুয়া এবং কাটোয়া থেকে এদিকে দুর্গাপুর এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। যদি একটু আরও উপরের দিকে দেখা যায় এদিকে সিউড়ি থেকে শুরু করে পাশাপাশি নলহাটি, দমকা এবং বেলডাঙ্গা, বহরমপুর এদিকে আজিমগঞ্জ থেকে শুরু করে রামপুরহাট এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আমরা লক্ষ্য করছি না। এবং পাশাপাশি জঙ্গিপুর থেকে শুরু করে এদিকে নবাবগঞ্জ, ধুলিয়ান, আমারপাড়া এই জায়গাগুলিতে 2-1 ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার সকাল 6টার দিকে। তো দর্শক যদি একটু উত্তরবঙ্গে দেখা যায় তো উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করছি। এদিকে আলিপুরদুয়ার থেকে শুরু করে পাশাপাশি শিলিগুড়ি, এদিকে কুচবিহার এই জায়গাগুলিতে 2-1 ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তো দর্শক যদি একটু বাংলাদেশে দেখা যায় তো বাংলাদেশে সকাল 6টার দিকে বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করছি। এদিকে ঢাকা থেকে শুরু করে পাশাপাশি চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, কলাপাড়া, এদিকে লোহাগড়া থেকে শুরু করে মাদারীপুর, খুলনা এবং পাবনা, নগরপুর, কাপাসিয়া এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এবং যদি একটু নিচের দিকে দেখা যায় এদিকে মাদারীপুর থেকে শুরু করে পাশাপাশি ফরিদগঞ্জ, মতিরহাট, এদিকে মাথাবাড়িয়া, লালমোহন, কলাপাড়া এবং মতিরহাট, সেনবাগ এই জায়গাগুলিতে 2-1 ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি একটু নিচের দিকে দেখা যায় এদিকে ফটিকচারি উপজেলা, পাশাপাশি খাগড়াছড়ি, আমারপুর, চাকুলিয়া, আগরতলা, আমবাসা থেকে শুরু করে এদিকে লখাই থেকে শুরু করে কাপাসিয়া এবং কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ এই জায়গাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং কাপাসিয়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং যদি আর একটু উপরের দিকে দেখা যায় এদিকে সিলেট থেকে শুরু করে শিলচর, পাশাপাশি শিলচর থেকে শুরু করে বোয়াগড়া থেকে শুরু করে এদিকে ময়মনসিংহ এই জায়গাগুলিতে 2-1 ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করছি সকাল 6টা থেকে। তো দর্শক যদি একটু বেলা বাড়ার দিকে দেখা যায় তো আমরা দেখে নেব সকাল 10টার দিকে যদি দেখি তো 10টার দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে হালকা খুবই কম পরিমাণে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করছি। এদিকে কোলাঘাট থেকে শুরু করে পাশাপাশি হলদিয়া, এদিকে খড়গপুর থেকে শুরু করে রাউরকেল্লা, জামশেদপুর, পাশাপাশি রাঁচি, ধানবাদ এই জায়গাগুলিতে 2-1 ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো দর্শক যদি একটু উপরের দিকে দেখা যায় এদিকে আরামবাগ থেকে শুরু করে বর্ধমান, আরামবাগ এবং বর্ধমান এই দুটি জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং যদি উপরের দিকে দেখা যায় এদিকে শান্তিপুর থেকে শুরু করে দুর্গাপুর, সিউড়ি, কাটুয়া এবং পাশাপাশি পুরুলিয়া এই জায়গাগুলিতে 2-1 ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 10টার দিকে। তো দর্শক যদি একটু আরও উপরের দিকে দেখা যায় তো এদিকে
এদিকে দেওঘর থেকে শুরু করে পাশাপাশি রামপুরহাট, এদিকে মাদারীপুর থেকে শুরু করে পাশাপাশি সিউড়ি, বহরমপুর, বেলডাঙ্গা, চিত্তরঞ্জন এই জায়গাগুলিতে 2-1 ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বোলপুর, কাটোয়া, নান্নুর, আসানসোল এই জায়গাগুলিতে খুবই কম পরিমাণে বৃষ্টি রয়েছে, 2-1 ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দর্শক, যদি একটু উত্তরবঙ্গে দেখা যায়, উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় খুবই কম পরিমাণে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। এদিকে গোপালপাড়া থেকে শুরু করে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি এই জায়গাগুলিতে 2-1 ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো দর্শক, যদি একটু বাংলাদেশে দেখা যায়, তো বাংলাদেশে 10টার দিকে বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করছি। এদিকে ঢাকা থেকে শুরু করে পাশাপাশি টেকনাফ, এদিকে মহেশখালী এবং চট্টগ্রাম এই 3টি জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 10টার দিকে, এবং বাদবাকি জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। তো যদি আরেকটু বেলা বাড়ার দিকে দেখা যায়, আমরা দেখে নেব 3টি নাগাদ। তো বৈকাল 3টে নাগাদ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও একটা সম্ভাবনা রয়েছে। তো ভারী বৃষ্টিপাত রয়েছে এদিকে চন্দননগর থেকে শুরু করে আরামবাগ, পাশাপাশি কোলাঘাট, কলকাতা, বর্ধমান, বাঁকুড়া, এদিকে দুর্গাপুর এই জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 9 তারিখে 3টে নাগাদ। তো দর্শক, যদি আরেকটু উপরের দিকে দেখা যায়, তো উপর দিকে যদি দেখি, এদিকে বেলডাঙ্গা থেকে শুরু করে পাশাপাশি বহরমপুর, রামপুরহাট, আজিমগঞ্জ, এদিকে জঙ্গিপুর থেকে শুরু করে আমারপাড়া এই সমস্ত জায়গাগুলিতে 2-1 ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে 3টে নাগাদ। তো এবং যদি একটু উত্তরবঙ্গে দেখা যায়, উত্তরবঙ্গে আলিপুরদুয়ার থেকে শুরু করে শিলিগুড়ি, পাশাপাশি রংপুর, গোপালপাড়া এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করছি। তো বাংলাদেশে যদি 3টে নাগাদ দেখা যায়, তো বাংলাদেশের 3টে নাগাদ বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, বেশ কিছু জায়গায় সম্ভাবনা রয়েছে। এদিকে চট্টগ্রাম থেকে শুরু করে পাশাপাশি বরিশাল, খুলনা, কলাপাড়া এবং টেকনাফ এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে ঢাকা থেকে শুরু করে শিলচর, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, মেহেরপুর এই জায়গাগুলিতে 2-1 ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো দর্শক, যদি একটু রাতের দিকে দেখা যায়, রাত 8টার দিকে যদি আমরা দেখি, তো রাত 8টার দিকে কলকাতায় বেশ কিছু জায়গায়, কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে। তো এদিকে হলদিয়াতে রয়েছে, এবং হলদিয়া এবং গঙ্গাসাগর এই দুটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে। এদিকে খড়গপুর থেকে শুরু করে পাশাপাশি চাকুলিয়া, জামশেদপুর, পাশাপাশি বর্ধমান থেকে শুরু করে এদিকে চন্দননগর, আরামবাগ, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, মুরুই এই জায়গাগুলিতে 2-1 ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং সিউড়ি থেকে শুরু করে নলহাটি, রাজশাহী, দমকা এই জায়গাগুলিতে খুবই কম পরিমাণে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করছি। এদিকে নালা থেকে শুরু করে চিত্তরঞ্জন, পাশাপাশি দুবরাজপুর, এদিকে আসানসোল, পাশাপাশি দুর্গাপুর এবং সোনামুখী, কাকসা এই জায়গাগুলিতে 2-1 ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত 8টার দিকে। তো রাত 8টার দিকে যদি বাংলাদেশে দেখা যায়, তো বাংলাদেশে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে গেছে, বৃষ্টিপাতের পরিমাণ একদমই নেই। তবে হালকা বৃষ্টিপাত রয়েছে সিলেটে এবং শিলচর এবং